শুধু তাই নয়, মিস্টার মাইকেল এইচ হার্ট, যিনি পৃথিবীর বুকে দা 100 নামক একটি কিতাব দিয়ে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন, এই মিস্টার মাইকেল এইচ হার্ট, তেনাকেও জিজ্ঞেস করা হয়েছিল, স্যার পৃথিবীর বুকে কোন ধর্মগ্রন্থ স্বচ্ছ সুন্দর নির্ভেজাল নির্ভুল, আপনি কি বলতে পারেন? তিনি বলেছিলেন, শোনো, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ কমবেশ আমার পড়া রয়েছে। শুধু পড়েছি এটাই নয়, তার উপরে রিসার্চ চালিয়েছি, গবেষণা চালিয়ে আমি দেখেছি একটি কিতাব সঠিক পেয়েছি। সেই জামানার স্টুডেন্টেরা তারা মনে করেছিল, স্যার নিশ্চয় তিনার ধর্মগ্রন্থ বাইবেলের কথা বলবেন, নিশ্চয় তার ধর্মগ্রন্থের কথা বলবেন, এটাই তিনি ভেবেছিলেন। কিন্তু কি বলেছিলেন? তিনি বললেন, এ আমার স্টুডেন্ট শোনো, পৃথিবীর জমিনে আমাদের ধর্মগ্রন্থ বাইবেল A to Z পড়েছি, বাইবেলকে আমি গবেষণা চালিয়েছি। এই পৃথিবীর জমিনে আমি ত্রিপিটক পড়েছি, এই পৃথিবীর জমিনে জান্দাবাস্তা পড়েছি, এই পৃথিবীর জমিনে আমি সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কল্কি পুরাণ পড়েছি, বেদ পড়েছি, বেদের 4টা খণ্ড অধ্যয়ন করেছি, ঋগ্বেদ পড়েছি, সামবেদ পড়েছি, যজুর্বেদ পড়েছি, অথর্ববেদ পড়েছি, কল্কি পুরাণ পড়েছি। পৃথিবীর জমিনে আসমানি 104 খানার ভিতরে 4 খানা প্রধানত কিতাব, জাবুর পড়েছি, তাওরাত পড়েছি, ইনজিল পড়েছি, সর্বশেষে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে পাক শুধু পড়েছি তা নয়, 100-এর অধিক বার তার উপরে গবেষণা চালিয়েছি, রিসার্চ চালিয়েছি। বলে, স্যার এত কিছু করার পর আপনি কোন কিতাবটা সার্টিফাই করেছেন? তিনি বলছেন, সেই কিতাবটার নাম দ্য হলি কোরআন শরীফ ইজ দ্য গ্রেটেস্ট রিলিজিয়ান বুক অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড। যে ধর্মগ্রন্থ সমগ্র পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্ব লাভ করেছে, যে ধর্মগ্রন্থের ভিতরে কোনো ভুল নেই, ভুলের অবকাশ পর্যন্ত নেই, আমার আল্লাহ তাআলা তাই বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইস কিতাব মে কোই শাক নেহি, শাক কি গুঞ্জাইশ ভি নেহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এই মহান রব্বে কায়নাতের ধর্মগ্রন্থ কোরআন পাকে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে আল্লাহর বান্দারা তোমরা আমার আনুগত্য স্বীকার করো, সঙ্গে সঙ্গে নবী পাকের আনুগত্য স্বীকার করো। যারা নবী পাকের আনুগত্য স্বীকার করবে, যারা নবী পাকের নৈকট্য লাভ করবে, যারা নবীকে ভালোবেসে নেবে, আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে তাদের সারপ্রাইজ ঘোষণা করেছে, প্রাইজ ঘোষণা করেছে। আমার আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর জমিনের মানব, তোমরা শোনো, যদি তোমরা সত্যিকারী আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, ফাত্তাবিউনি, সেজন্য আপনার ইত্তেবা করে, আপনায় অনুসরণ করে, আপনায় অনুকরণ করে, আপনাকে ফলো করে। যদি করে নাই, ইহবুবুকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবেসে নিল। আর যেই ব্যক্তি আমাকে ভালোবেসে নিল, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহসমূহকে মাফ করে দিলাম। আল্লাহ বলে, যার গুনাহসমূহকে আমি মাফ করে দিই, ওই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। বাজাজ মুহতারাম, ও নবী মুস্তাফা মুর্তজার সম্মান আল্লাহ তাআলা কোরআন পাকে দিয়েছেন। একাধিক জায়গায় আল্লাহ তাআলা রব্বে কায়নাত কোরআন পাকে তিনি বর্ণনা করেছেন। আমার নবীর কথা শুধু কোরআনে বর্ণিত আছে তা নয়, আমার নবীর কথা তাওরাত কিতাবে রয়েছে, জাবুর কিতাবে রয়েছে, ইনজিল কিতাবে রয়েছে, ত্রিপিটকে রয়েছে, জান্দাবাস্তায় রয়েছে, ঋগ্বেদে রয়েছে, সামবেদে রয়েছে, যজুর্বেদে রয়েছে, অথর্ববেদে রয়েছে, কল্কি পুরাণে মনীষী মনু হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, কল্কি পুরাণের মধ্যে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ, যজুর্বেদের মধ্যে তিনি বললেন, ওম নমস্তে নমঃ শুম্বলে বিষ্ণু দশাশ গৃহ ভদ্রাভাবামহম সুমোতং বিষ্ণু দশা গর্ভমাদৌ বর্ষমাম অল্ল রসুল মোহাম্মদ রকং বরস মিলন সুরে 4 জনের সম্মানিত মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বান্দা মনীষী মনু হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ যজুর্বেদের মধ্যে লিখছে, আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক, এ হাবিব आपका जिक्र सबसे आला क्या है, सबसे अवला क्या है। आए नबी आपके ऊपर किसी का जिक्र है ही नहीं। किसी ने कहा या रसूल अल्लाह या हबीब अल्लाह, सबसे ऊपर सबसे आला व अवला आपके जिक्र अल्लाह ताला ने इरशाद फरमाया है। सुनिए या रसूल अल्लाह या हबीब अल्लाह, क़यामत के महशर में आपका जिक्र होगा। अल्लाह के नबी इरशाद फरमाया है, सुनो मैंने अल्लाह ताला से पूछा, अल्लाह ताला से पूछा, आए अल्लाह तू बता दे, आए अल्लाह तू बता दे कि क्या महशर में क़यामत के दिन में जिस दिन कोई मखलूकात नहीं होगा, कोई आबिद नहीं होगा, जिस दिन अल्लाह ताला ने सारे दुनिया को फना कर देंगे, सारे दुनिया को अल्लाह ताला जिस आग कहेंगे फाकुन फयाकुन, अल्लाह ताला रब्बे कायनात रब्बुल आलामीনের নবী বিশ্ব নবী বলছেন, হে আমার আল্লাহ সারা পৃথিবীর বুকে তোমারই প্রশংসা দেখা যায়, তোমারই গুণগান দেখা যায়। কারণ আল্লাহ এমন একজন মহান যার প্রশংসা উদ্ভিদ করে, যার প্রশংসা জীব সমূহ করে, যার প্রশংসা ফেরেশতা সমূহ করে, যার প্রশংসা জিন সমূহ করে, যার প্রশংসা মানুষ সমূহ করে, যার প্রশংসা সৃষ্টি জগৎ করে। আমার আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনার সম্মান আমি বলেছি ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান ঊর্ধ্বে করেছি। তাহলে আপনার সম্মান শুনুন, যেই দিন আমার প্রশংসা থাকবে না, যেই দিন আমার গুণগান থাকবে না, যেই দিন আমার আলোচনা থাকবে না, সেই দিনও আপনার আলোচনা থাকবে, সেই দিন আপনার গুণগান থাকবে। পৃথিবীর মানুষ অবাক হয়ে যাবে, পৃথিবীর মানুষ বলবে আল্লাহর গুণগান থাকবে না, নবীর গুণগান থাকবে, ইম্পসিবল, এটা অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, শোনো আমি আল্লাহ তাআলা যেই দিন পৃথিবীর জমিনকে কাঁপিয়ে দেব, ওয়াইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন বলবো মাটি কম্পিত হয়ে যা, মাটি কেঁপে যাবে, সারা পৃথিবী থরথর করে কাঁপবে, রিক্টার স্কেল মাপ করতে পারবে না, কারণ সেই দিন রিক্টার স্কেলও থাকবে না, ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে। যেই দিন আল্লাহ তাআলা বলছেন ওয়া আখরাজু, আল্লাহ তাআলা বলছেন জিলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা, সেই দিন মাটি ভূগর্ভ হইতে সবকে উঠিয়ে দেবে, কিছুই থাকবে না, আসমান থাকবে না। ওয়াইজা সামাউন ফাতারাত, আসমান আপনার ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আকাশের নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, সারা পৃথিবী থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। যেই দিন সৃষ্টি জগৎ থাকবে না, আমার আল্লাহ বলছেন, হাবিব যেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিঙায় ফুঁক দেবেন, তার সিঙার ফুঁকের কারণে এ পৃথিবী, আসমান জমিন, পাহাড় পর্বত, নদ নদী নালা সব শেষ হয়ে যাবে। এমন কি ইসরাফিল তুমিও শেষ হয়ে যাবে। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম তিনিও থাকবেন না, বাঁশিও থাকবে না, সব শেষ হয়ে যাবে। সেই দিন আল্লাহ বলবে, এ পৃথিবীর জমিনের মাখলুকাত, হে আমার সৃষ্টি জীব শোনো, আমি আল্লাহ তাআলা ব্যতীত কিছু থাকবে? বলে না, আল্লাহ ব্যতীত কিছু থাকবে না। আমার আল্লাহ বলছেন, হাবিব আপনাকে আমি কত ভালোবাসি, আপনাকে কত মহব্বত করি। সেই দিন সৃষ্টি জীব থাকবে না, তার মানে আমার প্রশংসা থাকবে না, আমার গুণগান থাকবে না, আমার জিকির থাকবে না। একমাত্র আমি আল্লাহ তাআলা থাকবো। আমি আল্লাহ তাআলা আপনার প্রশংসা করব। বলে কেউ বলতে পারে হোয়াট ইজ দা ডকুমেন্ট, একটা প্রুফ দিন। আল্লাহ তাআলা বলছেন, এ পৃথিবীর জমিনের মানুষ শোনো, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা এবং আমার ফেরেশতা সমূহ নবী মুস্তাফার উপরে দুরুদে পাক পড়ি, সালাতু সালাম পেশ করেন। আমার আল্লাহ তাআলা দুরুদে পাক পড়া মানে এটাই নবীর প্রশংসা করা, এটাই রাসূলের জিকির করা। বলে যেই দিন ফেরেশতা থাকবে না, কেউ আমার প্রশংসা করবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা হে হাবিব আপনার নামে দুরুদে পাক পড়ে আপনার সম্মান উঁচু করে দেব। জোরে বলুন,
মুআজ্জাজ মুহতারাম, এ নবী মুস্তাফা মুর্তজার আমরা উম্মত, এ রাসূলে পাককে ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম, কত ভালোবেসেছিলেন। এদের মধ্যে ইমাম সাহেব বলেছেন পাক পাঞ্জাতনের আপনার মধ্যে একজন অন্যতম ব্যক্তি যার নাম হযরতে আলী মুশকিলে কোশা হায়দার কারার আবু হযরতে আলী মুর্তজা, যার সম্পর্কে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হলাম মদিনার ইলমের জ্ঞান ভান্ডার, আমি মদিনার জ্ঞান ভান্ডার, আর তাহার দরজা হলো হযরতে আলী। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীকে কত ভালোবেসেছেন। আমার নবীকে তো অনেকে বলছে নবী হামজাইসে বাসার, নবী আমার মতো মানুষ, বলছে কিনা? এই বলুন বলছে কিনা? আমার আলিয়া মুশকিলে কোশাকে জিজ্ঞেস করুন, সাহাবী ও রাসূলকে জিজ্ঞেস করুন। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো আলী নবীর মতো কেউ আছে? তিনি বললেন শোনো, বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফে হাদিসটা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ওয়া আন আলীন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন قال হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন যে পৃথিবীর জমিনের মানুষ হলো আমার নবী মিসলাক আলাইহিস সালাম, আমার নবীর মতো দুনিয়ার বুকে কোনো কেউ ছিল না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর মতো কেউ ছিল না। ওয়ালিয়া মুশকিলে কোশা নবীকে কত ভালোবেসেছে, নবীর প্রতি মহব্বত কত রেখেছে। মানুষ জন্ম হওয়ার পর, বড় হওয়ার পর, বিবেক বুদ্ধি হওয়ার পর মানুষ ভালো মন্দ বুঝতে পারে, ঠিক না ভুল? কিন্তু বাচ্চা অবস্থায় বুঝতে পারে নাকি? সেই গান থাকে নাকি? কিন্তু আলী কার নাম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ঘটনা শুনুন। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরতে আলী মুশকিলে কোশা হায়দার কারার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবী আমার রাসূলুল্লাহ বলেছেন ও পৃথিবীর জমিনের মানব শোনো, হযরতে আলীকে দেখতেছো, আলীকে দেখা মানে জেনে রেখে দাও নবী মুস্তাফাকে দর্শন করা। আর আলীকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, নবী বলছেন আলীকে ভালোবাসলো যেই ব্যক্তি প্রকৃতপক্ষে সে আমাকেই ভালোবাসলো। জোরে বলি সুবহানাল্লাহ। এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বাবার নাম হযরতে আবু তালিব, আমার নবী পাকের আপন চাচা, জিনার মায়ের নাম হলো ফাতিমা বিনতে আসাদ। ওনার বিবির নাম কি? ওনার বিবির নাম ফাতিমা বিনতে রাসূল, রাসূলের মেয়ে ফাতিমা, আর মায়ের নাম ফাতিমা বিনতে আসাদ, আসাদের মেয়ে ফাতিমা। বুঝেন কেনা? মায়ের নামও ফাতিমা, স্ত্রীর নামও ফাতিমা। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার আল্লাহ তাআলা সম্মান এত দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবীর কথা আমার আল্লাহ তাআলা কোরআন পাকে বললেন। এমন করে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ বেদের মধ্যে আপনার বলা হলো ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহর বান্দা তিনি বলতেছেন আল্লাহ রাসূল মুহাম্মদ রকং বরস মেলাসরা আচার জানে সম্মানিত, মুহাম্মদ ইতিখাত শিষ্য শাখা সম্মানিত। ও পৃথিবীর জমিনের মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা শেষ জামানার নবী করে পাঠিয়েছেন। আল্লাহ কোরআনে যেটা বলেছেন খাতামান নবীন, আল্লাহ বলছেন যাকে আমি শেষ জামানার নবী করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলার বান্দা মনুষ্য মন বললেন যাকে শেষ প্রফেক্ট করে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, যাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে, আল্লাহ তাআলা যাকে ইতিখাত শিষ্য শাখা সম্মানিত, আমার আল্লাহ তাআলা যাকে শেষ করে সবার ঊর্ধ্বে করেছেন ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম, তিনার চাচিমা যার নাম ফাতিমা বিনতে আসাদ। ওই জামানায় আরবে সেই জামানায় আপনার ওয়াকাজের মেলা বলে একটি মেলা হতো। বহরমপুরে মেলা হচ্ছে না, বহরমপুর মেলা চলছে দেখছেন না? তো ওই জামানায় একটা মেলা হতো যার নাম হচ্ছে ওয়াকাজের মেলা। এই মেলাতে মানুষেরা দলে দলে যায়, ভিড় জমায়। সেই জামানায় ওয়াকাজের মেলাতে মানুষরা যেত। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ফাতিমা বিনতে আসাদ তিনিও গিয়েছেন মেলাতে। মেলাতে গিয়ে হাজার হাজার মানুষের ভিড়ে
হযরতে ফাতিমা বিনতে আসাদ তিনি হারিয়ে গেছেন। নতুন মানুষ কোন জায়গায় গেলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি আছে না? এখন যদি আপনার গ্রাম বাংলার এই গ্রামের কোনো মেয়েকে নিয়ে গিয়ে কলকাতায় কোনো মেলাতে যদি ঢুকিয়ে দিয়ে চলে আসেন তো কোনো ঠিক পাবে নাকি? হ্যাঁ, কোন দিকে হারিয়ে যাবে তার ঠিক নাই, বুঝলেন কিনা? আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ওই মেলাতে গিয়ে হারিয়ে গেছেন। আর ওনার স্বামী তিনি খুঁজে খুঁজে পাগল পারা, খুঁজে আর পাচ্ছেন না। স্বামীর মাথায় আরো বেশি টেনশন কেন? সেই সময় ফাতিমা বিনতে আসাদ তিনি প্রেগনেন্ট ছিলেন, গর্ভবতী ছিলেন, তিনার উদারে বাচ্চা ছিল তখন। আচ্ছা বলেন, এই টাইমে চিন্তাটা কম হবে না বেশি হবে? এই টাইমে বাড়ির বাইরেই তো যাওয়া ঠিক নয়। মা বোনদের যখন পেটে বাচ্চা আসবে তাদেরকে বাইরে ঘোরাঘুরি করা এটা ঠিক নয়। পর্দার সঙ্গে চলতে হবে, তাকে বাড়িতে বসে অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, তাকে নামাজ পড়তে হবে, আল্লাহকে ডাকতে হবে। যদি এগুলো করে জানবেন তার ছেলেটাও ভালো হবে। আর মেলাতে ঠেলা খেলে তো ও ঠেলা খাবে কিনা? হ্যাঁ, তা আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে আবু তালিব তিনি বিবিকে খুঁজে খুঁজে পাচ্ছেন না, মেলাতে কোথায় হারিয়ে গেছেন। খুব চিন্তা, কাঁদতে কাঁদতে বাড়ি আসছেন। রহমাতাল লিল আলামিন নবী আমার সবার জন্য দয়ার সাগর, তাই কি না? আল্লাহ কোরআনই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললেন, পৃথিবীর জমিনের মানব শোনো, আমি আল্লাহ তাআলা, আমি রব্বে কায়নাত রব্বুল আলামিন দয়ার নবীকে পৃথিবীর সমস্ত দুনিয়ার জন্য রহমত করে পাঠালাম। আমার নবী দুনিয়ার শুধু মুসলমানের জন্য রহমত নয়, নবী আমার মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পৃথিবীর প্রত্যেকটা মানব এবং জিন সম্প্রদায়, পৃথিবীর জীব উদ্ভিদ, আল্লাহ তাআলা রব্বে কায়নাতের হাবিব সবার জন্য দয়ার অবতার। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী, তিনি বাড়িতে রয়েছেন। আবু তালিব তিনি কান্না করতেছেন। আবু তালিবের কান্না দেখে আমার নবী জিজ্ঞেস করতেছেন, চাচা আপনার চোখে কেন জল? আপনি কেন কাঁদেন? এইভাবে কাঁদতেছেন, একটু কি বলা যাবে? হযরতে আবু তালিব বলছেন, ও ভাতিজা মোহাম্মদ, আমি বড় বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না। আমার নবী বলছেন, চাচা গো, আপনার টেনশন করতে হবে না। এ আমার চাচা, বলুন আপনি কেন এত দুঃখিত, এত চোখে জল, একটু কি বলা যাবে? হযরতে আবু তালিব বলছেন, ওগো মোহাম্মদ, তোমার চাচিমা ওয়াকাজের মেলায় গিয়ে কোথায় হারিয়ে গেছে জানি না। তোমার চাচিমার পেটে সন্তান রয়েছে, আমি আশঙ্কা বোধ করতেছি, আমি এটা ভয় করতেছি, হয়তো তোমার চাচিমা ওই মানুষের ভিতরে ভিড়ে কোথাও পড়ে গিয়ে ইন্তেকাল করবে। আর ইন্তেকাল করা মানে আমার কলেজার টুকরা যে রয়েছে পেটের মধ্যে, সেও দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। আমি সন্তানহারা হব, বাবা হতে পারবো না। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী বলছেন, আবু তালিব, এ আমার চাচা, আপনি কাঁদবেন না, আপনার চোখের জল মুছে নিন। এ আমার চাচা, আপনার স্ত্রী অর্থাৎ আমার চাচিমা যদি মারা যায়, আপনার ওই সন্তানটা পেটে যে আছেন যদি মারা যায়, তাহলে ইসলামের প্রচারটা কে করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা জোরে বলুন। আরে পেটে বাচ্চা আছে, ও ছেলে হবে না মেয়ে হবে বোঝা যাবে নাকি? হ্যাঁ, এখনো তো সে জন্মই নেয়নি, ছেলে না মেয়ে না কিছুই বোঝা যাচ্ছে না। নবী বলছেন, চাচা আপনি কাঁদছেন, যদি আপনার স্ত্রী মারা যায়, আমার চাচিমা মারা যায়, আর পেটের বাচ্চাটা যদি মারা যায়, তো আমার ইসলাম প্রচার করবে কে? হ্যাঁ, চিন্তা করুন একবার। নবী মুস্তাফা কার নাম? যে নবী মুস্তাফা সামনে যেমন দেখেন, পিছে তেমন দেখেন, বামে যেমন দেখেন, ডান দিকে তেমন দেখেন, ঊর্ধ্বে যেমন দেখেন, আপনার নিচে তেমন দেখেন, মায়ের গর্ভে কি আছে ওটাও তেমন দেখেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবী। আমার নবী বলছেন, চাচিমা, এ চাচা, যদি তিনি মারা যান, ইসলাম প্রচার করবে কে? বলে বলো কি? নবী বললেন, চাচা
আপনি কাঁদবেন না, চিন্তা করবেন না। ও আমার চাচা, আমি আপনাকে বলতেছি শুনুন, আমার চাচিমা মরবে না, আমার চাচিমা মরতে পারে না, আমার চাচিমা ইন্তেকাল করতে পারে না, আমার চাচিমা মরবে না। বলে ওগো আমার চাচা, আপনি যদি অর্ডার দিন, আপনি যদি হুকুম দিন গো চাচা, তাহলে আমি একটু ওর আপনার খোঁজ করতে পারি। আমার চাচিমাকে কোথায় রয়েছে ওটা আমি খোঁজ করে বের করতে পারি। আমার নবীকে বললেন, ও আমার ভাতিজা মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি দেরি করবে না, তাড়াতাড়ি ঘুরে চলো যাই, কোথায় তোমার চাচিমা আছে একটু খোঁজাখুঁজি করে নিয়ে আসি। আমার নবী বললেন, ও আমার চাচা, চিন্তা করবেন না, লা তাহাজানি আবি, এ আমার চাচা চিন্তা করবে না, কারণ আরবি ভাষাতে আবুন মানে বাবা, আবার আবুন মানে চাচা। তিনি বলতেছেন লা তাহাজানি আবি, ওগো আমার চাচা চিন্তা করবে না, লা তাখাফিয়া আবি, ওগো আমার চাচা আপনি ভয় করবেন না, আপনার ভয় করার কোনো বিষয় নাই। আমার নবী পাক, আমার রাসূল কারনাত, আমার নবীজি বাড়ি থেকে বেরিয়ে গেলেন ওই মক্কাতুল মুকাররমাতে, যেখানে ওয়াকাজের মেলা হতো, ওটা কাবা সংলগ্ন, কাবার দিকে আমার নবী চলতে শুরু করলেন। আমার রাসূলুল্লাহ তিনার চাচিমা ফাতিমা বিনতে আসাদ, তিনি আপনার ওই ভিড়ের মধ্যে ঘুরতে ঘুরতে তিনার উদার ব্যথা উঠে গেছে। চতুর্দিকে জনসমুদ্র, চতুর্দিকে মানুষজন, তিনি বাচ্চা প্রস্রাব করবেন। মেয়েরা বাচ্চা প্রস্রাব করতে হলে তাকে আপনার একটা ঘর লাগবে, একটা পর্দার জায়গা লাগবে। আল্লাহর বান্দি হযরতে ফাতিমা বিনতে আসাদ বড় চিন্তায় চিন্তিতা হয়ে গেলেন, আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন, ওগো আমার আল্লাহ তাআলা, ওগো আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতের মালিক, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? জীবনের মালিক কে? আরে জোরে বলুন, জীবনের মালিক কে? আল্লাহ যদি কাউকে বাঁচাই তাহলে কেউ মারতে পারবে? আল্লাহ যদি কারো সম্মান উঁচু করে কেউ কমাতে পারবে? পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন কি? আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই। আল্লাহ বললেন, বান্দারে আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত করি আর জীবিতকে মরায় পরিণত করি। আমি আল্লাহ যারে বাঁচাবো, আমি আল্লাহ যারে জীবন দেব, সে কোনোদিন ইন্তেকাল করবে না। আল্লাহ বললেন, ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন, বান্দারে আমি যার সম্মান বৃদ্ধি করব, আমি যার সম্মান বাড়াবো, তিনি সম্মানিত হবেন, আর আমি আল্লাহ তাআলা যার সম্মান কমিয়ে দেব, পৃথিবীর জমিনে কেউ তারও সম্মান করবে না, কেউ তার সম্মান দেবে না। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী বললেন, চাচা চিন্তা করবে না রে চাচা, আমি আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের মনোনীত বান্দা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার স্ত্রীকে, আমার চাচিমাকে খোঁজ করে নিয়ে আসতে চাই। আমার এদিকে ফাতিমা বিনতে আসাদ, তিনি উদার ব্যথায় ছটফট ছটফট করতেছেন। উনিও আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তুমি আমার ইজ্জত বাঁচাও। পৃথিবীর জমিনে হিন্দু আল্লাহকে ডাকে, বৌদ্ধ আল্লাহকে ডাকে, শিখ আল্লাহকে ডাকে, জৈন আল্লাহকে ডাকে, মুসলমান আল্লাহ তাআলাকে ডাকে, তবে ডাকার আপনার ভিন্নতা রয়েছে, ডাকার ধরন রয়েছে। আমরা যেমন ভাবে ডাকি তেমন ভাবে অন্যরা ডাকে না, এই জন্য তারা মুসলমান হতে পারে না। তারাও আল্লাহকে ডাকে, তবে আল্লাহকে এক বলে ডাকে না। আমরা আল্লাহকে যদি ডাকি, আমরা আল্লাহকে এক বলে ডাকি, কারণ আল্লাহ তাআলা পবিত্র কালাম কোরআন পাকে আমার আল্লাহ বললেন, বল হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি। আমরা এই আল্লাহ তাআলাকে মানি, কিন্তু সনাতন ধর্মের মানুষেরা তারা আল্লাহ পাক রব্বে কায়নাতকে মানে, কিন্তু 360 খানা আল্লাহ মানে। তারা ভগবান বলে, কেউ আপনার সূর্যের ভগবান, কেউ আপনার চন্দ্রের ভগবান, কেউ জমিনের ভগবান, কেউ আসমানের ভগবান,
ভগবান, এই রকম করে ভগবানের তাদের বিভাগ রয়েছে। কিন্তু আমরা জানি সারা কায়নাতের মালিক হলো এক আল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা মনীষী মনো, তিনি কিন্তু 360 খানা ভগবান বলেননি, 360 খানা আল্লাহ বলেননি, 360 খানা গড বলেননি। তিনি তিনার ধর্মগ্রন্থ মনীষী মনো, তিনার লিখিত কিতাব, ওই ধর্মগ্রন্থ যার নাম হলো কল্কি পুরাণ। এটা হিন্দু ধর্মের অনেক আপনার পুরাতন কিতাব। এই কল্কি পুরাণের মধ্যে তিনি বললেন সম্বলে বিষ্ণু যশাসে গৃহপাত্রা ভাবামহম সমতং বিষ্ণু যশা গর্ভ মাধবশ্যামা। এ পৃথিবীর জমিনের মানব, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন যাকে আমরা আল্লাহ বলে থাকি, ওইখানে মনুষ্য মনো আমার আল্লাহ তাআলাকে বলেছেন ও পৃথিবীর জমিনের মানব শরম। তিনি বললেন ব্রহ্মা, এটা সংস্কৃত ভাষা। তিনি বলছেন ওং নমস্তে নামা নামা হতার বিন্দ্র মহাশ্রিন্দ্রা অল্লাহি ওয়াল্লাং জষ্টাং ষষ্টাং পরনাং পরনাং অল্লাহি ওয়াল্লাং। মনুষ্য মনো বলল, এ পৃথিবীর জমিনের মানব শোনো, ও আমার অনুসারীরা শোনো, আমি মনুষ্য মনো তোমাদের জানিয়ে দিলাম যিনি ব্রহ্মা তিনি হলেন আল্লাহ। আর এই আল্লাহ, এই ব্রহ্মা 2টা 4টা 7টা নয়, তিনি হলেন আল্লাহি ওয়াল্লাহ, তিনি এক। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এরা কিছু যারা ভালো ঠাকুর বা ভালো বিশেষজ্ঞ তারাও জানে, কিন্তু মানে না, বলে না, বুঝলেন, ওগুলোকে লুকিয়ে রাখে। যখন আল্লাহ নবীর নাম আসে দেখবেন পুজোর সময়তেও নবীর নাম নিতে হয়, আল্লাহর নাম নিতে হয়। যখন আল্লাহর নাম আসে ওই শ্লোকগুলো পড়তে পড়তে সেই সময় দেখবেন ঢোলগুলো খুব জোরে জোরে বাজায়, ঢুলুন ঢুলুন ঢুলুন, বুঝলেন কিনা, যেন নবীর কথা না শুনতে আল্লাহর কথা না শোনা যায়, বুঝলেন কিনা। আমার নবী বিশ্ব নবী সাহেব দোজাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিম। এ মুসলমানেরা, আমার নবীজি তিনার চাচিমা ফাতিমা বিনত আসাদ আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনাকে বলছেন, আল্লাহ গো আমি প্রস্রাব করব, একটা জায়গা চাই, একটা জায়গা চাই। কিন্তু ওখানে কোনো জায়গা নাই, সব ফাঁকা জায়গা। একটা জায়গা রয়েছে, একটা ঘর রয়েছে, যার নাম হলো কাবা বাইতুল্লাহ। পৃথিবীর জমিনে যত ঘর রয়েছে, পৃথিবীর জমিনে সব চাইতে দামি ঘর, তার নাম হলো কাবা বাইতুল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি ফাতিমা বিনত আসাদ, তিনার উদার ব্যথা উঠেছে, বাচ্চা প্রস্রাব করবে, কোথাও জায়গা নেই। তিনি অবশেষে আল্লাহ পাকের ঘর ওই কাবা বাইতুল্লাহর ভিতরে তিনি প্রবেশ করে গেলেন। কাবা বাইতুল্লাহ এর ভিতরে প্রবেশ করে গেলেন। তিনি কাবা বাইতুল্লাহর ভিতরে গিয়ে তিনি একটা সন্তান প্রস্রাব করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমানেরা শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ফাতিমা বিনতে আসাদ বাচ্চা প্রস্রাব করলেন। প্রত্যেকটা মা যখন বাচ্চা প্রস্রাব করেন, ওই বাচ্চাটা যদি পুত্র হয়ে যায়, ওই বাচ্চাটা যদি ছেলে হয়ে যায়, ওই বাচ্চাটা যদি বেটা হয়ে যায়, তাহলে মায়ের খুশি হয়ে যায়, বাবার খুশি হয়ে যায়, দাদু দাদির খুশি হয়, নানা নানির খুশিতে জোয়ার বয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি হযরতে ফাতিমা বিনতে আসাদ তিনি সন্তান প্রস্রাব করলেন হযরতে আলীকে। তিনি একটা পুত্র সন্তান। এই সন্তান যখন প্রস্রাব করলেন, বাচ্চাকে উঠায়া কোলে উঠায়া তিনি নিজের বাচ্চাকে চুমা খেতে লাগলেন। বাচ্চার আপনার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এই রকম করে সময় চলে যায়, কিন্তু বাচ্চা ছেলে ওই হযরতে আলী চোখটা খোলে না। মা চেষ্টা করে বাচ্চা যেন চোখটা খোলে, আমি মা আমাকে দর্শন করে, মাকে যেন দর্শন করে, কিন্তু হযরতে আলী তিনি চোখ খোলেন না। সন্তান বাচ্চা আপনার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তিনি চোখ খুলে দেখেন না, আমার মাকে এটা তিনি দর্শন করেন না। আল্লাহর ঘরে কাবা সারা দুনিয়ার সব চাইতে দামি ঘর, ওই ঘরে পৃথিবীর জমিনে কেউ জন্ম নেয় নাই এক আলিয়ে মুশকিল কোষা ছাড়া, যে আল্লাহর ঘর কাবাতে জন্ম নেওয়ার পর আল্লাহর ঘর কাবাকে দেখে না।
মা বড় টেনশনে পড়ে গেল, মা বড় চিন্তিতা হয়ে গেলেন, মা বড় চিন্তিতা হয়ে পড়লেন। হায় রে আমার সন্তান, আমার সন্তান প্রসব হলো, কিন্তু সন্তান তো আমাকে দেখে না, সন্তান আল্লাহর ঘর কাবা দেখে না। মা বড় বিচিলা, মা বড় টেনশনে, মা বড় চিন্তায় চিন্তিতা। মা বলতেছেন আল্লাহ আমার সন্তানের কি হলো, আবার সন্তান যদি অন্ধ হয়ে যায়, এই সন্তানের দ্বারা আমি তো কোনো উপকার পাবো না, বরঞ্চ তার জন্য হেল্পের লোক লাগবে, তার জন্য সহযোগিতার লোক লাগবে। এ আমার আল্লাহ, তুমি আমার এমন জায়গায় সন্তান দিয়েছো আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ গো, এই ঘরের ওসিলা করে বলি আল্লাহ আমার সন্তানকে দেখার সুযোগ করে দাও। আমার মা নিজের সন্তানের জন্য কান্না করে, কিন্তু সন্তান তাকায় না, মা তিনি বাচ্চাকে নিয়ে কান্না করতেছেন। এদিকে আমার নবী নিজের চাচিমাকে খোঁজ করার জন্য বেরিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি আস্তে আস্তে চলতে চলতে ওই কাবার সম্মুখে, কাবার কাছাকাছি চলে গেছেন। আমার নবী যখন কাবার কাছাকাছি হয়েছে, কাবাটা সঙ্গে সঙ্গে যেন হিলতে শুরু করেছে। জোরে বলুন, কাবা যেন হিলতে শুরু করেছে, কাবা যেন দুলতে শুরু করেছে। বলুন, কাবা ঘরটা পাথরের বানানো না রবারের ফাইবারের? পাথরের তৈরি কাবা হিলবে কেমনে? পৃথিবীর সব জায়গায় ভূমিকম্প হতে পারে, কিন্তু আজকে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার মহাবৈজ্ঞানিক নবী তিনি গ্যারেন্টি দিয়েছেন দুটো জায়গায় কোনোদিন ভূমিকম্প হবে না। একটা হলো কাবার চত্বরে, আর দ্বিতীয় হলো মদিনাতুল মানওয়ারায় আমার নবীজি রওজা মুবারকের চত্বরে। জিন্দেগিতে কোনোদিন ভূমিকম্প হবে না। তাহলে ভূমিকম্প না হলে ঘর কাঁপবে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি হযরতে ফাতিমা বিনতে আসাদ ফাতিমা বিনতে আসাদ তিনি আপনার ঘরের ভিতরে সন্তানকে নিয়ে বসে আছেন। এদিকে কাবা যেন দুলতেছে, কাবা যেন হিলতেছে। ফাতিমা বিনতে আসাদ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এমন একটা জায়গায় বাচ্চা প্রসব করেছি গো আল্লাহ, যেখানে স্বামী হারা, স্বামী আমার কোথায় জানি না, ওয়াকাজের মেলায় এসে হারিয়ে গেছি গো আল্লাহ। আবার বাচ্চা প্রসব করেছি তোমার ঘরের ভিতরে। ওগো আমার আল্লাহ, বাচ্চাটা তুমি দিয়েছো, পুত্র সন্তান ভালো কথা, কিন্তু যে পুত্র দেখতে পাই না, অন্ধ বাচ্চা দিয়েছো গো মওলা, এর জন্য আমি বড় চিন্তিতা। অপরদিকে যে আজকে তোমার ঘরটা হিলতেছে গো মওলা, তোমার ঘর দুলতেছে, তোমার ঘর যদি ভেঙে যায়, তোমার ঘর যদি ভেঙে পড়ে যায়, আল্লাহ গো আমি মারা যাব। আমি মরলে কোনো দোষ নেই, আমি মরলে কোনো আমার টেনশন নেই, আমি মরলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আল্লাহ আমার কালিজার টুকরা, আমার নয়নের তারা, আবার কচি বাচ্চা মারা যাবে গো আল্লাহ, এটা আমি সহ্য করব কেমনে? মা নিজের জীবনের চাইতে বাচ্চার মায়া বেশি করে কি করে না? জোরে বলুন। ওই মাকে আমরা সম্মান দিই না। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবীর চাচিমা হযরতে ফাতিমা বিনতে আসাদ তিনার ঘরটা যখন হিলতেছে, ওই কাবা শরীফ দুলতেছে, আমার আল্লাহকে বলে, ওগো আমার আল্লাহ তাআলা, আমি মরে যাব, আমি ইন্তেকাল করে যাব, আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমার কলেজার টুকরা, নয়নের তারা মারা যাবে। আল্লাহ এই জন্য চিন্তিতা, এই জন্য আমি ব্যস্তিতা। আমার আল্লাহ তাআলার কাছে হযরতে ফাতিমা বিনতে আসাদ এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন। আমার আল্লাহ পাকের ঘর কাবা বাইতুল্লাহ পাথরের তৈরি কাবা, আল্লাহকে বলল, আল্লাহ গো, তোমার বান্দি কাঁদতেছে, তোমার বান্দি বুঝতেছে না, তোমার বান্দি কান্না করতেছে। ওগো আমার আল্লাহ তাআলা, তুমি আমার জবানটা খুলে দাও, আমি পাথর জানিয়ে দিই, আমি পাথর বলে দিই, আমি পাথর কথা বলতে চাই। এ মুসলমান বলো, পাথর কথা বলতে পারে কিনা?
পারে কিনা? এ মুসলমান, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনকে পাথর যখন বলল, আমার আল্লাহ তাআলা যিনি আপনার রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনি বললেন পাথর রে, তোর মনের কথা বলে দে, মনের কথা খুলে দে। পাথরের সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল, আওয়াজ আসতে লাগলো, বলে ওগো ফাতেমা বিনতে আসাদ, কেঁদো না, কেঁদো না, চোখের জল ফেলো না, তুমি চোখের জল ঝরায়ো না। আমি কাবা বাইতুল্লাহ, আমি আল্লাহ পাকের ঘর কিয়ামতের সকাল পর্যন্ত থাকবো। পৃথিবীতে কেউ আমায় ভাঙতে পারবে না, আমাকে কেউ নড়াতে পারবে না, আমাকেও কেউ দমাতে পারবে না। আমি কাবা ভেঙে যাওয়ার জন্য নয়, ওগো ফাতিমা বিনতে আসাদ, আমি ভাঙবো না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সারা দুনিয়ার মানবেরা, সারা পৃথিবীর মানুষেরা, ভারতের মানবেরা, পাকিস্তানের মানুষেরা, বাংলাদেশের মানুষেরা, চীনের মানুষেরা, ইংল্যান্ড, হাইল্যান্ড, থাইল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, এমন করে কুয়েত, কাতার, এমন করে মিশর, এমন করে দুবাই, এমন করে আরব, খোদ পৃথিবীর সব দেশের মুসলমানেরা, সারা দুনিয়ার প্রায় 228 খানা কান্ট্রির মুসলমানেরা, তারা কোন দিকে ঝুঁকে? যেই দিকে কাবা, ওই কাবার দিকে নিজের মাথা কানা ঝুঁকায়া আমার আল্লাহকে সাজদা করে। ঠিক না ভুল? আমার আল্লাহকে সাজদা করে। কাবা ডাক দিয়ে বলে, ও ফাতেমা বিনতে আসাদ শোনো, সারা দুনিয়ার মানুষেরা আমার দিকে মাথা নত করে, আমার দিকে ঝুঁকে ঝুঁকে আমার আল্লাহকে সাজদা করে। আর আমি কাবা, আমারও একজন কাবা রয়েছে, কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজি, আমার কাবা আমার সম্মুখে চলে এসেছে। তাই আমি কাবা, আমার নবীকে সম্মান জানানোর জন্য আমি নবীর দিকে ঝুঁকতেছি। জোরে বলো। কাবা বলছে, পাথর বলছে, ফাতেমা বিনতে আসাদ কেঁদো না, কেঁদো না, আমি ভাঙবো না। আমি নবী মুস্তাফাকে সম্মান জানানোর জন্য আমি দুলতেছি, ঝুঁকতেছি। নবী মুস্তাফাকে সম্মান, এই কাবা শুধু নয়, পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি রাসূলুল্লাহকে সম্মান জানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী যখন, হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন নবী পাকের সঙ্গে পাহাড়ের পাদদেশ দিয়ে চলে যেতাম, তো আমি পাহাড় থেকে আওয়াজ শুনতে পেতাম, পাহাড় বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি গাছের ভিতর থেকে আমি আওয়াজ শুনেছি, গাছ বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে গাছ চিনলো, পাথর চিনলো। বনের হরিণী ডাক দিয়ে বলল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনি আমাকে একটু মুক্তি করে দেন, কারণ আমাকে ওই যে শিকারী সে বন্দী করেছে। নবীকে সবাই চিনলো, কিন্তু চিনেনি কে? চিনেনি কে? জোরে বলুন। এই দুপায়া মানুষ, কিছু মানুষ, এরাই নবীকে চিনতে পারেনি। যারা নবীকে চিনে নিল, শুনে রেখে দিন, ও ব্যক্তি জান্নাতি হয়ে গেল, তাতে কোনো সন্দেহ থাকবে না। থাকবে? কোনো সন্দেহ থাকবে না। হযরতে আলী নবীকে কেমন চিনেছিল? হযরতে আলী নবীকে ভালো ক্ষত বেসেছিল। আমরা তো পৃথিবীতে বুদ্ধি হই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে যখন নবী গেলেন, নবী বললেন, ওগো চাচিমা, কান্না করবে না রে চাচিমা, ওই সন্তানটা আমার কোলে দাও। আমার নবীজি যখন চাচিমার কোল থেকে আমার নবীকে নিয়ে নিলেন, আবার রাসূলুল্লাহকে নিয়ে নিলেন, আমার নবী পাক, আমার রাসূলুল্লাহ হযরতে আলীকে নেওয়ার পর তিনার মুখের থুতু বের করে, আপনার থুতু মুবারক বের করে হযরতে আলীর চোখে লাগিয়ে দিলেন। আর যেমনই চোখে লাগিয়ে দেওয়া, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখতে লাগলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার যুবক হলেন, নবীজির সাহাবী হলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল, ও আলী,
আপনার একটা কথা জিজ্ঞেস করব। আলী বলেছিলেন বলো বলো, কি জিজ্ঞেস করতে চাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সাহাবায়ে কেরাম বলেছিলেন, আলী গো, তুমি যখন জন্মগ্রহণ করেছিলে পৃথিবীর সর্বোত্তম জায়গায় কাবায়, এই কাবায় জন্মগ্রহণ করার পর আল্লাহর ঘর কাবা দেখনি? আল্লাহর ঘর কাবা দেখা হলো ইবাদত, যেখানে 1 রাকাত নামাজ পড়া পৃথিবীর অন্য মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সমান নেকি। এ আলী, ওই কাবা, যে কাবাকে দেখার জন্য পৃথিবীর মানুষেরা পাগল পারা হয়ে থাকে রে আলী, ওই আলী তুমি কাবাকে কেন দেখো নাই? পৃথিবীর জমিনে বাচ্চা জন্ম নেওয়ার পর কাউকে দেখুক চাই না দেখুক, নিজের মা জননীকে দেখে। আলী রে, তুমি নিজের মাকে দেখনি, কারণটা কি একটু বলো? আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মহব্বতটা কত ছিল। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, ওগো সাহাবায়ে কেরাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যেই দিন মায়ের গর্ভে এসেছিলাম, মাতৃগর্ভে এসেছিলাম, সেই দিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ গো, আমার নবীকে যতদিন না দেখব আমি পৃথিবীর জমিনে কোনো জিনিস প্রথম দেখব না। ওগো আমার আল্লাহ তাআলা, আমার নবীকে প্রথম দেখব। আমি আল্লাহ পাককে বলেছিলাম, আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, প্রথম যদি দেখতে হয় আমার নবী মুস্তাফাকে আমি দেখতে যাই। আমার আলী মুস্তাফা, আমার আলী মুর্তজা আমার নবীকে কত ভালোবেসেছিলেন। তাই আলী বলছেন, সাহাবী গো, আমি নবী মুস্তাফাকে দেখার জন্য আমার নিজের মা পর্যন্ত দেখি নাই, কাবা পর্যন্ত দেখি নাই, প্রথম দেখেছি তো আমার নবীকে দেখেছি। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী মুস্তাফা, তিনার আপনার দামাত, তিনার জামাই হযরত আলী মুশকিলে কোশা, যার সম্মান আল্লাহ তাআলা এত দিয়েছেন। আমার নবী বললেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি হযরত আলীকে ভালোবাসলো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে আমি নবী আমাকে ভালোবেসে নিল। আর আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানব যারা আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বান্দারা, যারা নবীকে ভালোবেসে নিলে শুনে রেখে দাও, আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ বলতেছেন আমাকে ভালোবাসা হলো, তোমরা আমাকে ভালোবেসে নিলে। আর যারা আমাকে ভালোবেসে নিলে, আল্লাহ বলছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দিলাম। আর গুনাহ হলো ময়লা কালো। আল্লাহ বলছেন যার গুনাহ থাকবে, ময়লা থাকবে, আর কালো মানুষ যে হবে, তাকে আমি আল্লাহ জান্নাতে দেব না। এই জন্য আল্লাহ বলে, তোমার গুনাহ মাফ করে দিলাম। আর আমি আল্লাহ গুনাহ যার মাফ করে দেব, আমি আল্লাহ আলো বানায়া তারে জান্নাতে ঢুকিয়ে দেব। পৃথিবীর জমিনের মানব আমার নবীজিও বলেছেন, কালো কথা যখন আসলো, আমার অনেক বাপজি কালো আছে, অনেক ভাই কালো আছে, তাদের ব্রেনে হয়তো কথাটা গেঁথে যাবে, বলে হুজুর বলেছে কালো মানুষ জান্নাতে যাবে না, কিন্তু কালো মানুষ তো আল্লাহ বলা হয়, কালো মানুষ তো মাওলানা হয়, কালো মানুষ তো হাজি হয়, কালো মানুষ তো গাজী হয়, তাহলে কালো কেন জান্নাতে যাবে না? আমি বলি নাই, আমার নবী বলেছেন। আমি বলি নাই, আমার নবী বলেছেন কালো মানুষ জান্নাত যাবে না। একজন কালো মানুষ ওই জামানায় উঠে গেলেন, কান্না করতেছেন নবীর দরবারে, চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার নবী বলছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার উম্মত, কাঁদো কেন? আল্লাহর নবীকে বলছেন, হুজুর গো, আপনি বলেছেন কালো মানুষ জান্নাত যাবে না, আমি কালো, আল্লাহর জান্নাত পাবো না, এই জন্য কান্না করতেছি। আমার নবী বললেন, শোনো গো শোনো, যেই দিন আল্লাহ তোমায় জান্নাত দেবে, তোমাকে আল্লাহ কালো রাখবে না, পূর্ণিমার চাঁদের চাইতে আলো করে তোমাকে আল্লাহ জান্নাতে দেবে। কারণ যার গুনাহ থাকবে না, তাকে আল্লাহ কালো রাখবে না। মুসলমান, আমার আলী মুশকিলে কোশা হায়দারে কারাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কত ভালোবেসেছে, শুধু আপনার বাচ্চা কালের কেন দেখবেন। আমার নবী পাক 622 খ্রিস্টাব্দে যখন মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে আমার নবী যখন মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, আমার নবীজি তিনার ঘরটা কাফির বেঈমানরা ঘেরাও করে রেখেছে, আবু জেহেল, উতবা, সাইবা তারা ঘেরাও করে রেখেছে। সকাল হবে আর নবীকে মেরে দেবে, এই টার্গেট নিয়েছে। রাসূলের ঘর ঘেরাও কেন? নবী 621 খ্রিস্টাব্দে মেরাজে গিয়েছিলেন, ঠিক না ভুল?
621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে রসুল মেরাজে গিয়েছিলেন। আর মেরাজ থেকে যখন আসলেন, নবী বললেন, আমি সপ্ত আসমান ভেদ করে আল্লাহর কাছে গিয়েছিলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। সব যখন বলছেন, কাফের বেঈমানরা বলছে, রে বলে কি রে, আসমানে কি যাওয়া সম্ভব? রসুল বলছেন, পৃথিবীর জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে 500 বৎসরের রাস্তা। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এইরকম 7টা আসমান ভেদ করে আল্লাহর কাছে যাবে, এটাকে মানা যায়? বলছে, তোমার ওই কথা মানবো না, পৃথিবীর কথা বলো, কোথায় কোথায় গেছো? নবী বললেন, আমি মক্কা থেকে ফিলিস্তিনে গিয়েছি, আমি বাইতুল মুকাদ্দিসে নামাজ আদায় করেছি। তখন আবু সুফিয়ান বলছে যে, তোমার আসমানের কথা তার ভুল ধরতে পারবো না, কারণ জানি না, তবে ফিলিস্তিনের খবর বলতে পারবো, কারণ ফিলিস্তিনে আমি গিয়েছি ব্যবসা সূত্রে। বুঝছেন কিনা? নবী মেরাজে যখন গিয়েছিলেন, কাবা থেকে বাইতুল মুকাদ্দিস গিয়েছিলেন কিনা? আল্লাহ কোরআনে তা স্পষ্ট বলেছেন। কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বললেন, ও পৃথিবীর জমিনের মানুষ শোনো, নিশ্চয় আমি আমার বান্দাকে গভীর রাত্রি বেলায়, আমার প্রিয়তম বান্দাকে মসজিদে হারামে নিয়ে গেলাম, আর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দিস নিয়ে গেলাম। এই মসজিদে হারাম বলতে কোন মসজিদকে বলা হয়? কোন মসজিদকে বলা হয় গো? কাবা, বাইতুল্লাহ কাবা। কাবাকে কোরআনে আল্লাহ মসজিদে হারাম বলেছেন। হারাম মানে তো আমরা জানি অবৈধ, তাই কি না? হারাম মানে তো খারাপ বুঝি, তাই কি না? তাহলে অবৈধ মসজিদ নাকি? আস্তাগফিরুল্লাহ। মসজিদে হারাম কেন বলা হলো জানা আছে? আমি ইনশাআল্লাহ বলবো তা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরতুল আল্লাহ মুফতি আহমদ রাজা সামদানি সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মুআজ্জাজ মুহতারাম, এই দেখেন বক্তা চলে এসেছেন, আপনারা তিনার মুখ থেকে শুনবেন। তবে আমি যেটা শুরু করেছিলাম, কারণ পাক পাঞ্জাতনের কথা বলেছে, পাক পাঞ্জাতনের আলোচনা এত সকালু এত তাড়াতাড়ি নয়, তবে যখন চলে এসেছেন উনি, আচ্ছা, তো ইনশাআল্লাহুল আজিজ তিনাকে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বে কায়নাতের অশেষ রহমত, যে দেখতে পাচ্ছেন হুজুর মুফতি আজমে বাঙ্গাল গোলাম সামদানি সাহাব কিবলা, তিনার সন্তান দেখছেন, খুব সুন্দর। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার হায়াত দারাজ করুক। আজ উনি আমাদের সম্মুখে আসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? জোরে বলুন। আলহামদুলিল্লাহ খুশি। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি 621 খ্রিস্টাব্দে যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে যখন আসলেন, নামাজের কথা বললেন, আল্লাহর কথা বললেন, দুশমনি আরো বেড়ে গেল। বুঝছেন কিনা? দুশমনি আরো বেড়ে গেল। নবী পাক তিনার উপরে এত দুশমনি শুরু হলো, আল্লাহ তাআলা বললেন, হাবিব আর এখানে থাকা যাবে না, আপনি মক্কা পরিত্যাগ করে মদিনায় চলুন। 622 খ্রিস্টাব্দে নবীকে অর্ডার করা হলো, নবী মুস্তাফা সেই রাত্রিতে যেই দিন যাবেন, সেই দিন কাফের বেঈমানরা ঘেরাও করে রেখেছে, সকাল হলেই রাসূলকে মেরে দেওয়া হবে। আমি আগেই বলেছি, আল্লাহ যাকে বাঁচাবে তাকে কেউ মারতে পারবে? অসম্ভব, কারণ মরণের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার হাবিব সেই দিন হযরত আলীকে ডাক দিয়ে বলছেন, আলী গো, আমি এখন রাত্রিতে বেরিয়ে যেতে চাই, আমার বিছানায় তোমাকে ঘুমিয়ে যেতে হবে, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। আগামীকাল সকাল যখন হবে, ওয়াতুলুই শামস ফিল মাশরিক, পূর্ব আকাশে যখন সূর্য উদিত হবে, তখন তুমি উঠবে, ওঠার পর যে যা পাবে আমানতগুলো দিয়ে তুমি মক্কা থেকে মদিনার দিকে রওনা করবে। কারো বাড়ি যদি বিএসএফ ঘিরে রাখে, মিলিটারি ঘিরে রাখে, আর ওই বাড়িতে
আপনি যদি থাকেন, কুটুম এসেছেন বেড়াতে, এখন আপনি জেনে গেছেন মিলিটারি ঘিরে আছে, বিএসএফ ঘিরে আছে বা মস্তানরা ঘিরে আছে, সকাল হলেই পুরো বাড়িকে আপনার জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, মেরে দেওয়া হবে। আচ্ছা বলেন, আপনি থাকবেন? আপনাকে 10 লাখ দেওয়া হবে, থাকবেন? বলে 10 কোটি দিলেও থাকবো না, কারণ জীবনের মূল্য টাকার চাইতে বেশি না কম? কেউ থাকবে না, জেনে শুনে থাকবে না। কিন্তু আলী জেনে শুনে, আমার নবী পাককে ঘেরাও করে আছে, জেনে শুনে আলীকে বলছেন, আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, শুয়ে যাও, আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে যাও। হযরত আলী মুশকিলে কোশা হায়দারে কারাত কি করলেন? নবী মুস্তাফার চাদরকে মুড়ি দিয়ে তিনি সেই দিন ঘুমিয়ে গিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলীকে জিজ্ঞেস করা হয়েছিল পরবর্তীতে, আলী সেই দিন তোমার ঘুমটা কেমন হয়েছিল? আচ্ছা মস্তান ঘিরে রাখলে বাড়িতে ঘুম আসবে গো? আলী বলছেন, আমি সেই দিন যতটা শান্তিতে ঘুমিয়েছি অতটা শান্তিতে কোনো দিন ঘুমাইনি। জোরে বলে সুবহানাল্লাহ। এ হচ্ছে আলী পাক, হযরত আলী পাকের মোহাব্বত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনকে বলেছেন, এ পৃথিবীর জমিনের মানুষ, এই নবী মুস্তাফাকে যদি তোমরা এমন করে ভালোবাসতে পারো তাহলে শুনে রেখে দাও, আল্লাহ পাকের জান্নাতে যাবে, তাতে কোনো দ্বিধা থাকবে না। আজ আমরা যারা মুসলমান, আমরা যারা এখানে এসেছি, আমরা আল্লাহ ও আল্লাহ রাসূলকে ভালোবাসবো। ভালোবাসা তখনই প্রমাণ পাবো যখন তিনার কথাগুলোকে আমরা পদে পদে পালন করব, ঠিক কিনা? আমাদের সম্মুখে আসছে পবিত্র মাহে রমজান। চাঁদ দেখা নিয়ে কত ঝামেলা হবে দেখবেন। কেউ বলে অমুক জায়গায় চাঁদ দেখেছি, কেউ বলে অমুক জায়গায় দেখেছি, বলবে না? অনেক রকম ঝামেলা ঝঞ্ঝট চলবে। এই ঝামেলা ঝঞ্ঝট এটা আমাদের কোনো করার প্রশ্নই জাগে না, কারণ নবী সব ফয়সালা দিয়েছেন, রাসূল ফয়সালা দিয়ে দিয়েছেন। আমার নবী পাক তিনি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروا فإن غم عليكم فأقدروا له। আমার নবীজি সাহেবে দোজা তিনি বলেছেন, এ পৃথিবীর জমিনের মুসলমান, তোমরা রোজা করবে সেই দিন যেই দিন তোমরা চাঁদ দেখবে, আর যদি চাঁদ না দেখো লা তাসুমু, রোজা করবে না, হাত্তা তারাউল হেলাল, যতক্ষণ পর্যন্ত চাঁদ দর্শন না করবে। চাঁদ দর্শন করলে তবেই তোমরা রোজা করবে, এবং তোমরা ইফতার করবে অর্থাৎ ঈদ পড়বে যখন চাঁদ দেখবে। চাঁদ দেখে, এখন আপনি বলবেন 29 তারিখে চাঁদ হয়েছে অমুক দেশে, কিন্তু আমরা দেখতে পাইনি, কারণ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। নবী বলে দিয়েছেন, ফাইন্না গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু, আকাশে যদি মেঘ থাকে, মেঘাচ্ছন্ন হয়, তাহলে ওই মাসটা পূর্ণ করো, 30 দিন পূর্ণ করে তোমরা রোজা রাখো। এত সুন্দর সমাধা, তারপরে ঝামেলা কেন হবে? হবে কিনা দেখুন, বুধবার আসুক দেখবেন। হ্যাঁ, শুনে রাখুন, আরবি মাস 29 আর 30-এ হয়, আরবি মাস 31-এও হয় না, 28-এও হয় না। ইংরেজি এই মাসটা ফেব্রুয়ারি কত দিনে মাস? 28-এ। ইংরেজি 31-ও হয়, 28-ও হয়, 29, কিন্তু আরবিক মাস 28-এও হয় না, 31-এও হয় না, 29 আর 30। 29-এ না পেলে 30 পূর্ণ হবে, আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। আর কেন রোজা রাখবো না? আমার নবী বলেছেন, আমার রাসূল বলছেন, এই পৃথিবীর জমিনের মানুষ হলো, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان ঈমানাও ওয়া ইহতিসাবান। আমার আল্লাহর নবী, বিশ্ব নবী বলতেছেন, যেই ব্যক্তিটা ঈমানের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ইতিকাদের সঙ্গে যেই ব্যক্তিটা রোজা রাখলো, আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তার গুনাহ সমূহকে maaf করে দিল। বলে সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আমার নবী বলেছেন যখন রমজান শুরু হলো, ওয়াইজা দাখালার রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান শরীফ শুরু হলো আল্লাহ তাআলা আসমানের দরজা সমূহকে খুলে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই যে আটখানা জান্নাত, এই জান্নাতের দরজা সমূহ আল্লাহ তাআলা খুলে দেন। রাসূলুল্লাহ বলছেন ওয়া কুল্লিকাত আবওয়াবুজ জাহান্নাম, এবং জাহান্নামের গেটগুলো আল্লাহ বন্ধ করে দেন। আজকের দিনেও জাহান্নামের গেট খোলা আছে, আছে কি না? আমার আল্লাহ কত দয়াল, যে রমজান শরীফের ওসিলায় জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন। নবী বলছেন ওয়াসিলসিলাতুশ শায়াতিন, এবং শয়তান ইবলিসকে আবদ্ধ করে দেওয়া হয় যাতে করে আপনাকে ডিস্টার্ব না করতে পারে। এই পবিত্র রমজান শরীফ আসছে, যে রমজান শরীফ আপনার এত মূল্যবান, যে রমজান শরীফে আল্লাহ তাআলা মুসলমান ইমানদার এই ব্যক্তিরা গুনাহগার অনেক সময় হয় গুনাহের কারণে কবরে আযাবে থাকে, কিন্তু যখন রমজানে চাঁদ উদিত হবে আল্লাহ তাআলা গুনাহগার মুসলমানের কবরের আযাবকেও maaf করে দেয়, বলে সুবহানাল্লাহ। সেই পবিত্র রমজান শরীফ আমাদের সম্মুখে আসছে, আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো তো? এই জোরে বলেন, রাখবো তো? ইনশাআল্লাহ রাখবো। আর তারাবি কয় রাকাত পড়বেন? 20 রাকাত। দেখেন, আর দুদিন পর ফেসবুকে তাকানো যাবে না, কে বলবে 8 রাকাত, কে বলবে 6 রাকাত, কে বলবে 12 রাকাত, বিভিন্ন রকম শুরু হয়ে যাবে, তাই কি না? আমার নবী মুস্তাফার জানাসিন, আমার নবী মুস্তাফার সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার উদ্ধৃতি দিয়ে হযরত সাইব ইবনে যায়েদ ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে আমরা হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে আমরা 20 রাকাতান 20 রাকাত তারাবির নামাজ পড়তাম, ওয়াল বিত্র, এবং তার সঙ্গে সঙ্গে বেতরও পড়তাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এত স্পষ্ট দলিল পাওয়ার পর আমরা তাদের কথা শুনবো না সাহাবী যেটা করেছে সেটা করব? জোরে বলুন, জোরে বলুন। সাহাবী যেটা করেছে ওটা আমরা করলে লাভবান হব না আমরা ক্ষতিগ্রস্ত হব? সাহাবী, আপনি বলবেন উমারে ফারুক আজম করেছেন তাই বলে ওটা ঠিক হয়ে গেল? আমি বলবো হযরত উমারে ফারুক আজমের পর হযরত আলী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। উমারের যদি ভুল হতো তাহলে উসমান গনি পরিবর্তন করে দিতেন, কিন্তু তা করেননি। উসমান গনি ঠিক করলেন, যদি ভুল হতো যে আলিয়ে মুশকিলে কোশা, যিনি ইলমের দরিয়া, যার সম্পর্কে নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবাহা, আমি হলাম মদিনার জ্ঞান ভান্ডার, আর তাহার দরজা হযরত আলী, ও আলী পরিবর্তন ঘটাতেন কিনা? কিন্তু ঘটিয়েছেন নাকি? সাহাবী রাসূল 20 রাকাত পড়েছেন, তাবেঈ 20 রাকাত পড়েছেন, আইম্মায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, আউলিয়ায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, ইমামে আযম আবু হানিফা 20 রাকাত পড়েছেন। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরাও 20 রাকাত পড়ব। জোরে বলে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, আমি আমার বক্তব্য ইতি করছি। বলার মধ্যে, ভাষার মধ্যে ত্রুটি মার্জনীয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।